হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিও সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পে স্কেল গ্যাজেট কেন বিলম্ব হচ্ছে এবং পে স্কেল গ্যাজেটটি আগস্ট মাসে যদি গ্যাজেট আকারে প্রকাশ না পায় তাহলে সরকারি চাকরিজীবীরা কে আন্দোলনের পথ দেখছে, এই সকল নানা বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার সম্পর্কে জানতে পারবেন। সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন সচিব কমিটির যেসব জটিলতার কারণে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশে বিলম্বিত হচ্ছে। তারপরে থাকবে আগস্টে পে স্কেল গ্যাজেট প্রকাশ না হলে সরকারি কর্মচারীরা সম্ভাব্য কি কি কর্মসূচি বা আন্দোলনের দিকে ধাবিত হবে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনার মনের সকল কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাবো এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। প্রথমে আমরা জেনে নিব যে সচিব কমিটির যেসব জটিলতার কারণে নবম পে স্কেল প্রকাশে বিলম্ব হচ্ছে। বলা হয়েছে প্রশাসনিক পর্যালোচনা কাজ এখনো শেষ হয়নি। সচিব কমিটি বেতন কাঠামোর বিভিন্ন দিক পর্যালোচনা করছে, তাই চূড়ান্ত সুপারিশ দিতে আরো সময় লাগবে। অর্থাৎ সচিব কমিটি যে চূড়ান্ত রূপরেখাটি বানানোর কথা রয়েছে, তাদের উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে সে দায়িত্ব কিন্তু তারা এখনো শেষ করতে পারেনি। তাদের এখনো কিছু চুলচেরা বিশ্লেষণ প্রয়োজন রয়েছে এবং সূত্র মতে এখনো 2 থেকে 3টি বৈঠকের পরে তারা জানাতে পারবে পে স্কেলের যে চূড়ান্ত রূপরেখা তারা কিভাবে মন্ত্রিসভায় উপস্থাপন করবে তা নিয়ে। আইব্যাস প্লাস প্লাস সফটওয়্যার প্রস্তুত করা বাকি। নতুন পে স্কেল কার্যকর করতে সরকারি বেতন ব্যবস্থাপনা সফটওয়্যারে নতুন বেতন ম্যাট্রিক্স, ইনক্রিমেন্ট ও ভাতার তথ্য সংযুক্ত করতে হবে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু সরকার এখনো হাত দিতে পারেনি। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের সরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু আইব্যাস প্লাস প্লাস সফটওয়্যার দেওয়া হয়। এটা কিন্তু এমন কোনো জিনিস না যে এটা হচ্ছে চেঞ্জ করতে অনেক দিন সময় লেগে যাবে। সরকারের সদিচ্ছা হলে যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাত্র কয়েকদিনের ভিতরে এই সফটওয়্যারটি তৈরি করে দিতে পারবে সরকারকে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের যে বেসিকটুকু সরকারি চাকরিজীবীরা পাবে আলাদা করে এবং ভাতাগুলো পাবো আমরা পুরাতন বেসিক হিসাবে। এভাবে এটি ম্যাট্রিক্স করতে বা এই সফটওয়্যারটি পরিবর্তন করতে কিন্তু এমন আহামরি অনেক সময় লাগবে না। সরকারের সদিচ্ছা আছে কিনা সে নিয়ে কিন্তু এখনো প্রশ্ন উঠছে। এজন্যই বলা হয়েছে বাস্তবায়নের ধাপ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। মূল বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ একই ধাপে নাকি 2 ধাপে বাস্তবায়ন হবে সেই বিষয়ে সচিব কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। আপনারা ইতিমধ্যে জানতেন যে পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের প্রাথমিকভাবে একটি রূপরেখা আমাদের সামনে এসেছিল। 2026-27 অর্থ বছরে বেসিকের 50%, 2027 সালের জুলাই থেকে বাকি 50% এবং 2028 সালের জুলাই থেকে বাদ বাকি ভাতাগুলো দিয়ে পে স্কেল বাস্তবায়নে একটি গুঞ্জন উঠেছিল। সরকার দেখলো যে পে স্কেল যদি ভেঙে ভেঙে বাস্তবায়ন করা হয় তাহলে দেখা যাবে সরকারি চাকরিজীবীদের বেতন খুবই অল্প পরিমাণে বাড়বে। এমনও দেখা যেতে পারে যে 1 থেকে 1,500 টাকা বাড়ছে অনেক অনেক সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে। তাহলে দীর্ঘ 11 বছর পরে এসে চরম মূল্যস্ফীতির বাজারে 1 থেকে 2,000 টাকা বৃদ্ধি পেলে সেটা সরকারি চাকরিজীবীরা কোনোভাবে মেনে নিবে না। তারা পরে এটি বাদ দিয়ে 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের কথা বলল, যে প্রথম ধাপে বেসিকের 100% এবং পরের ধাপে অর্থাৎ পরের অর্থ বছরে বাদ বাকি ভাতাগুলো। এভাবে কিন্তু সরকারি চাকরিজীবীরা মেনে নিল যে হ্যাঁ, বেসিকটা কাটাছেড়া করার দরকার নেই, আপনারা বেসিকটা 100% একবারে দিন এবং বাদ বাকি ভাতাগুলো আপনি পরের অর্থ বছরে দিন। সেখানেও কার্যক্রম এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমরা কি শুনলাম যে এভাবে ভেঙে ভেঙে দেওয়া সরকারের পক্ষে জটিলতার সৃষ্টি হচ্ছে। সরকার চাচ্ছে 2027 সালের জুলাই থেকে পে স্কেল পুরোপুরি বেতন ও ভাতা সহ একবারে বাস্তবায়ন করুক, কিন্তু সরকারি চাকরিজীবীরা এটা কোনোভাবে মেনে নেয়নি। তারা এটা ভালোভাবে নেয়নি, যেহেতু 2026 সালের জুলাই থেকে আমাদের জাতীয় মহান সংসদে আমাদের অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন 2026 সালের জুলাই থেকে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। সেখান থেকে সরে এসে 2027 সালে চলে যা এবং পে স্কেলটা ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়ার পায় তারা সরকারি চাকরিজীবীরা কোনোভাবে মেনে নেয়নি। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন চাই। আমরা এর আগেও পে স্কেল বাস্তবায়ন চেয়েছিলাম, কিন্তু আমরা সরকারের সদিচ্ছার কারণে কিন্তু আমরা ছাড় দিয়েছিলাম। এখন এসে যখন সব কার্যক্রম শেষ, সরকারের মুখ থেকে আমরা ঘোষণা পেয়ে গিয়েছি স্পষ্ট, এখন এসে এটি পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো পায়তারা করলে সরকারি চাকরিজীবীরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে, এমনই জানিয়েছে। বলা হয়েছে যে বেতন কাঠামো ভারসাম্য নির্ধারণের কাজ চলছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ব্যবধান, বিভিন্ন গ্রেডের বেতন এবং নতুন বেতন কাঠামো সামঞ্জস্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। এখানে কিন্তু এজন্যই 2 থেকে 3টি যে বৈঠকের কথা বলছি সচিব কমিটি, সেটার প্রয়োজন রয়েছে। ইনক্রিমেন্ট ও বিভিন্ন ভাতা চূড়ান্ত হয়নি। বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া,
চিকিৎসা ও অন্যান্য ভাতার কাঠামো নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি, যেটা হচ্ছে সচিব কমিটি এখনো সামনের কয়েকটি বৈঠকে তুলে ধরবে। পেনশন ও অবসর সুবিধার প্রভাব মূল্যায়ন চলছে। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে পেনশন, গ্র্যাচুইটি ও অবসরপ্রাপ্তদের সুবিধার কি পরিবর্তন আসবে তা নিয়ে হিসাব নিকাশ করা হচ্ছে, এবং তারা একটি চূড়ান্ত রূপরেখা বানালেও মন্ত্রিসভায় কিন্তু এটি চূড়ান্তভাবে অনুমোদন পাবে। অর্থাৎ এখন যতটুকু সচিব কমিটি চূড়ান্তভাবে রূপরেখা বানাচ্ছে, এটি যে হুবহু হচ্ছে মন্ত্রিসভা থেকে বাস্তবায়ন হয়ে বেরিয়ে যাবে এমন কিন্তু নয়। দেখা যেতে পারে যে আমরা আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের একটি বেতন কতটুকু হবে এবং এর অনুপাত কতটুকু হবে এ নিয়ে কিন্তু সচিব কমিটি 2 থেকে 3টি বিকল্প পদ্ধতি দিতে পারে। মন্ত্রিসভা যেটি সরকারি চাকরিজীবী এবং সরকারের প্রতি বাস্তবায়নযোগ্য মনে হবে এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থ রক্ষা হবে, সেটি কিন্তু বাস্তবায়ন করবে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রের মারফতে জানতে পেরেছি। ভিডিওর অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমার ইউটিউব পেজের একটি অ্যানালিটিক্সের একটি ছবি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আমার ভিডিওটি 100 জন মানুষ দেখে থাকলে প্রায় 80 জন মানুষ সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি দেখে থাকলে এবং আপনার একটু উপকার হয়ে থাকলে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে, যেটি আমার ফেসবুক পেজের ফেসবুক রিলস গ্রুপ বা পোস্ট থেকে যারা ভিডিও দেখে থাকেন এবং ফেসবুকে পেজকে সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চান, তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বলা হয়েছে যে মন্ত্রিসভার অনুমোদনের ছাড়া গ্যাজেট প্রকাশ সম্ভব নয়। অর্থ বিভাগের যাচাই এখনো বাকি, অর্থাৎ সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর অর্থ বিভাগ আর্থিক সক্ষমতা ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করবে, তারপরে কিন্তু সেটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠবে। অর্থ বিভাগের যাচাই শেষে প্রস্তাব মন্ত্রিসভায় যাবে এবং অনুমোদন পাওয়ার পরই গ্যাজেট আকারে জারি করা হবে। আরও 2 থেকে 3টি সচিব কমিটির সবার প্রয়োজন হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে বাকি বিষয়গুলো নিষ্পত্তির জন্য আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমএফ এর উদ্বেগ সরকারের বিবেচনায় রয়েছে। অতিরিক্ত ব্যয়, বাজেট চাপ ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নের রূপরেখাটি চূড়ান্ত করেছে। এবং আপনারা জানেন যে 12 থেকে 16 জুলাই হচ্ছে আইএমএফ এর একটি টিম কিন্তু এসেছিল বাংলাদেশে, এবং তারা কিন্তু পে স্কেল নিয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছে এবং তারা বলেছে কার্যক্রমটি কিছুদিন পিছিয়ে দেওয়া যেতে পারে কিনা। কিন্তু সরকার আমাদের অর্থমন্ত্রী একটি বেসরকারি বেসরকারি টিভি চ্যানেলে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে পে স্কেল থেকে পিছিয়ে আসার আর কোনো উপায় নেই। এটা সরকারি চাকরিজীবীদের এখন মৌলিক অধিকারের মতো হয়ে গিয়েছে। অর্থাৎ এখান থেকে যদি সরকার পিছিয়ে আসে, তাহলে কিন্তু সরকার কোনোভাবেই এই হচ্ছে পুরো সরকারি যে সাংগঠনিক বিষয়টি রয়েছে, এখান থেকে কিন্তু বিষয়টা নাড়াচাড়া হয়ে নড়ে যাবে এবং সরকারি চাকরিজীবীরা আর কিন্তু সরকারের সাথে হয়ে কথা বলবে না। তখন দেখা যাবে যে সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গা রয়েছে সেখানে অশান্তি বিরাজ করবে এবং সরকার কিন্তু ভালোভাবে ফাংশন করতে পারবে না। এর জন্য পে স্কেল থেকে পিছিয়ে আসার আর কোনো উপায় নেই। পে স্কেল বাস্তবায়নে গ্যাজেট কিছুটা দিন দেরি হতে পারে, কিন্তু পে স্কেল যখনই বাস্তবায়ন হবে তখনই কিন্তু 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন ধরা হবে এবং গ্যাজেট প্রকাশের পর বকেয়া আকারে যখনই গ্যাজেট প্রকাশ হবে, বকেয়া আকারে যত মাস দেরি হয়েছে সেই মাসের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং অষ্টম পে স্কেলের ক্ষেত্রে কিন্তু সেটি হয়েছে। বলা হচ্ছে এইসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্যাজেট প্রকাশ করা হবে। তবে গ্যাজেট প্রকাশে দেরি হলেও সরকারের অবস্থান অনুযায়ী নতুন বেতন 1 জুলাই 2026 থেকে কার্যকর হবে। কর্মকর্তা কর্মচারীরা বকেয়া সহ বেতন ভাতা পাবেন। এটা কিন্তু বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীরা যখন বেতন গ্যাজেট আকারে প্রকাশ হোক, বকেয়া আকারে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন। এই নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, কিন্তু সরকারের উপরে একটি চাপ রেখে যেতেই হবে। সেটি হলো সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে, সেটি হলো 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল 100% বাস্তবায়ন করতে হবে। আপনারা যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবার আমরা চলে আসবো ভিডিও দ্বিতীয় অংশে। বলা হয়েছে আগস্টে পে স্কেল গ্যাজেট প্রকাশ না হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্ভাব্য কোন কর্মসূচির দিকে আগাচ্ছে। সরকারি চাকরিজীবীরা কি বৃহত্তর আন্দোলনের দিকে আগাবে, নাকি সরকারি চাকরিজীবীরা অন্য কিছু ভাবছে, সেটি নিয়ে থাকছে এই অংশে। বলা হয়েছে আগস্টের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে আন্দোলনের পথে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। প্রথম ধাপে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করা হবে। সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। আলোচনা ফলপ্রসূ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সারা দেশের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। অর্থাৎ সারা দেশের কর্মকর্তা কর্মচারীদের মতামত নিয়েই কিন্তু কার্যক্রম আগানো হবে। তার আগে শান্তিপূর্ণভাবে আমরা সরকারের সাথে বসতে চাই এবং পে স্কেল গ্যাজেটে কোথায় বাধা সেটা আমরা জেনে সে বাধাটা মিটিয়ে কিভাবে পে স্কেল খুব তাড়াতাড়ি গ্যাজেট আকারে প্রকাশ করা যায় সেটাই কিন্তু সরকারি চাকরিজীবীরা প্রথমে চেষ্টা করবে। বলা হয়েছে দেশব্যাপী কর্মকর্তা কর্মচারীদের ঐক্যবদ্ধ করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের এক প্ল্যাটফর্মে এনে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।
দেশব্যাপী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির উপরে জোর দেওয়া হবে। সাংগঠনিক দাবি, তারা প্রথম থেকেই দায়িত্বশীল ও শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের চেষ্টা করা হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের বিপরীতে যাওয়া হবে না। সরকারকে বোঝানো হবে যে এই পে স্কেলটা কেন সরকারি চাকরিজীবীদের দরকার এবং সরকারি চাকরিজীবীদের পিঠ কেন দেয়ালে ঠেকে গিয়েছে। এই চরম মূল্যস্ফীতির বাজারে তারা এই অল্প অর্থ দিয়ে 10 থেকে 15 দিনও তার পরিবারকে ভালো করে চালাতে পারে না। কেন পে স্কেলটি খুব দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা প্রয়োজন, সেটা কিন্তু সরকারকে ভালোভাবে জানানো হবে। প্রথমে সরকারের কাছে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়ন আর বিলম্ব না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। কর্মকর্তা কর্মচারীদের উদ্বেগ ও অনিশ্চয়তার কথা তুলে ধরা হয়েছে। নতুন পে স্কেল প্রজ্ঞাপন বিলম্বিত হয় সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি জানানো হয়েছে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ইঙ্গিত দেওয়া হয়েছে। আলোচনায় সমাধান না হলে কর্মকর্তা কর্মচারীরা স্বার্থ দেশব্যাপী বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। অর্থাৎ বুঝতে পারছেন যে সরকারি চাকরিজীবীরা আস্তে আস্তে কিন্তু কঠোর হতে চলেছে। অর্থাৎ পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীরা অনেক দাবি জানিয়েছে, অনেকের কাছে অনেক কথা বলেছে, কিন্তু সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে তো আপনারা জানেন আঙুলটি বাঁকাতে হয়। সরকারি চাকরিজীবীরা সেটি চায় না। সরকারি চাকরিজীবীরা সরকারের পাশে থেকেই তাদের সাথে মিলেমিশে কার্যক্রমটি এগিয়ে নিতে চায়। এজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে গ্যাজেটটি তাড়াতাড়ি প্রকাশ করার চেষ্টা করুন এবং সেখানে সরকারি চাকরিজীবীরা একটু হলেও হাত ছেড়ে বাঁচবে চরম মূল্যস্ফীতির বাজারে। পে স্কেল সংক্রান্ত সামনে মন্ত্রিসভায় যে সকল আপডেট আসবে এবং সচিব কমিটির যে বৈঠকের পরে যে সকল আপডেট আসবে তার সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।